নেক্সট আসছে কি আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা একটা বিশাল বড় ভুল করে থাকে, খুব বেশি। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যা ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা WBCS 2024-এর প্রিলিমিনারি এক্সামটা তোমাদের যে 14 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে, এইখানে তোমরা লাস্ট টাইমে আমাদের যে আর মাত্র 20 দিন মতো সময় পড়ে রয়েছে, তোমরা এই 20 দিনে কীভাবে রিভিশন করবে, তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি এই মুহূর্তে কী হওয়া উচিত সেটা আলোচনা করবো। এবং এর সঙ্গে দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের এখানে WBCS-এর ক্ষেত্রে থেকে থাকে। তুমি এই মুহূর্তে তুমি যে ম্যাক্সিমাম যতগুলো পোর্শন রয়েছে সমস্ত কিছুকে তুমি যে রিভিশন করবে সেটা কিন্তু পসিবল হয়ে ওঠে না। এখান থেকে আমাকে জোর দিতে হবে যেই জায়গা থেকে আমাদের অলওয়েজ ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসে থাকে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে তোমাকে আগে এখানে ফোকাস করতে হবে। এবং এর সঙ্গে তোমাকে বিশেষ করে রিভিশনের জন্য যেই জায়গাটা সবথেকে বেশি এই মুহূর্তে প্রয়োজন সেটা হচ্ছে কি MCQ প্র্যাকটিস। তুমি এখান থেকে যাই করো আগে MCQটাকে প্র্যাকটিস করো এবং এর সঙ্গে তোমাকে রেগুলার বেসিসে মক টেস্ট দিতে হবে। দেখো তুমি এই মুহূর্তে প্রতিদিন একটা করে মক টেস্ট অ্যাটেম্প করো। দেখো শুনে হয়তো মনে হতে পারে অনেকের যে আমরা এই স্ট্র্যাটেজি ফলো করি না ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ক্ষেত্রে, বাট বিশ্বাস করো তুমি যদি এই মুহূর্তে লাস্ট যে আমাদের 20 দিন মতো সময় পড়ে রয়েছে, তুমি 20 দিনে মোটামুটি তুমি 15টা মক টেস্টও তুমি যদি এখন অ্যাটেম্প্ট করে নিতে পারো, আর সেইখান থেকে যে MCQগুলো আসছে তুমি দেখবে সেই MCQ এর কিন্তু প্রচুর এক্সপ্লেনেশন রয়েছে। সেই এক্সপ্লেনেশনগুলো তুমি যদি দেখো এবং এর সঙ্গে তুমি রেগুলার বেসিসে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই যদি ফলো করে MCQটাকে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাকে ডেফিনেটলি বলছি তুমি এক্সাম হলে গিয়ে যথেষ্ট বেটার স্কোর করে আসতে পারবে আদার স্টুডেন্টের থেকে। তো যেটুকুটা বলছি লাস্ট তুমি 20 দিন ফলো করে দেখো, ডেফিনেটলি তুমি আমাকে এক্সাম দিয়ে এসে বলবে যে হ্যাঁ স্যার এটা হেল্প হয়েছে আমাদের। আমি তোমাকে MCQ প্র্যাকটিস কেন করতে বলছি বারবার করে, কারণ এই মুহূর্তে তুমি যত বেশি প্রিভিয়াস ইয়ার MCQ প্র্যাকটিস করবে ওই কোশ্চেনগুলো তুমি দেখবে অপশানস কিন্তু তোমার মাথাতে সেট হতে থাকবে। এক্সাম হলে দেখবে বেশ কিছু কোশ্চেন্স এরকম থাকে যেইগুলো আমাদের কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকে, মানে মোটামুটি হয়তো আমার আইডিয়া থাকে না। ম্যাক্সিমাম কোশ্চেনে তুমি এখানে দেখতে পাবে যে কি 50-50 আমাদের এখানে গেস নিতে হয়। তো এই যে আমাদের গেসগুলো যে সঠিক হয় কখন, যখন তুমি প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করবে এবং সেই যে আমাদের অপশানগুলোতে যে ওয়ার্ডগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো কিন্তু মাথাতে ফিট হয়ে থাকবে, আর ওই জায়গা থেকে তুমি আলটিমেটলি তুমি তোমার সঠিক গেসটা গিয়ে সেখানে গিয়ে অ্যাটেম্প করে আসতে পারো। এখানে আমাদের এখানে একটা সাইকোলজিক্যাল ম্যাটার থাকে। আমরা এখানে যতই পড়ে নিই, যতই রিভিশন করে নিই, এক্সাম হলে গিয়ে তুমি দেখবে বেশ কিছু কোশ্চেনে তুমি জানো বাট তুমি এখানে ক্লিয়ার অ্যান্সার বার করতে পারছো না। সেই ক্লিয়ার অ্যান্সার বার করার জন্য আমাদের এই MCQ প্র্যাকটিসটা সবথেকে বেশি হেল্প করে যায়, এই মক টেস্ট দেওয়াটা সবথেকে বেশি হেল্প করে যায়। ওকে, তো চলো আমি এবার আলোচনা করছি যে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কী কী রয়েছে সেটা আমি একে বলে দিই। দেখো তোমরা জানো ভালো মতো করে আমাদের এখানে হিস্ট্রি সবথেকে বেশি ওয়েটেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCS-এর ক্ষেত্রে। তো সেই দিক থেকে আমি তোমাদের এখানে হিস্ট্রির যে টপিকগুলো রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের বলছি। দেখো 1857-এর রিভল আমাদের পড়তে হবে। ন্যাশনাল কংগ্রেস সেশন যে রয়েছে আমাদের, ঠিক আছে, ইন্ডিয়ান কংগ্রেসের সেশনগুলো আমাদের ভালো মতো দেখতে হবে। কোন সেশনে কী হয়েছিল, কোনটা কোথায় হয়েছিল, কোন সেশনে কে অধিবেশন, কোন সেশনে কে প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন, এই জায়গাগুলো, ঠিক আছে, এইগুলো আমাদের দেখতে হবে। গান্ধীর মুভমেন্ট যা গান্ধীজি করেছিলেন সেইগুলো দেখতে হবে ডেফিনেটলি। তারপর রেভলিউশনারি মুভমেন্ট যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তার রেসপেক্টে দেখতে হবে। স্বদেশী মুভমেন্ট দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ধরনের ফ্যাক্টগুলো থেকে থাকে সেগুলো আমাদের ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটা দেখতে হবে। এছাড়া বিভিন্ন অ্যাক্টস রয়েছে, সেই অ্যাক্টগুলো ডেফিনেটলি দেখবে। গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়, এই হচ্ছে যে কি একটা দি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এইখান থেকে আমাদের প্রচুর সংখ্যক কোশ্চেন এসে থাকে। ইনফ্যাক্ট আমাদের এই যে এই ন্যাশনাল কংগ্রেসের সেশন, এই সেশন থেকেও আমাদের প্রচুর সংখ্যক কোশ্চেন এসে থাকে। ওকে, এছাড়া আর কি থাকছে, ফ্রিডম ফাইটার্স। তুমি দেখতে পাবে যে বিভিন্ন ফ্রিডম ফাইটার্সের জীবনী থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে বা ওনারা কী করেছিলেন, ঠিক আছে, তুমি এই জায়গাগুলোটাও একটু ভালো মতো দেখবে। এরপর আমি আসছি এনসেন্ট অ্যান্ড মিডিয়েভেল। এখান থেকে বিশেষ করে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এখান থেকে আমাদের বারবার প্রত্যেক বছর কোশ্চেন আসে। জৈনিজম, বুদ্ধিজম, এখান থেকে আমাদের বারবার কোশ্চেন আসে, ঠিক আছে। মৌর্য, গুপ্ত, এইগুলো থেকে কোশ্চেন আসছে। দিল্লি সালতানাত থেকে কোশ্চেন আসছে। এছাড়া হচ্ছে কি মোগল ডাইনাস্টি, এখান থেকে কোশ্চেন আসছে। বিশেষ করে এই দিল্লি সালতানাত আর মোগল এইগুলো ইম্পর্টেন্ট। দেখো যে কটা আমি এখানে লিখে নিয়ে এসেছি সবকটা দি মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এবং বাকিগুলো থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসে, তুমি যখন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি যখন প্র্যাকটিস করবে ডেফিনেটলি বলছি তোমার ওইখান থেকে অপশনগুলো কিন্তু মাথাতে সেট হতে থাকবে। ওকে, চলো পরবর্তী আসছে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে। বিশেষ করে দেখো ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গল সবকটাকে আমি মিক্স করে দিয়েছি এখানে। পুরো জিনিসগুলো আমাদের ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল দুটো রেসপেক্টে পড়তে হবে। রিভার্স হাইলি ইম্পর্টেন্ট, মাউন্টেন রেঞ্জেস হাইলি ইম্পর্টেন্ট, কোথাকার কোনটা পিক রয়েছে না রয়েছে সেটা দেখতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেসিসেও সেটা দেখতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান ক্লাইমেট, মনসুন ডেফিনেটলি দেখতে হবে এই জায়গাগুলো। সয়েল ইম্পর্টেন্ট ড্যামস আসছে এবং এই ড্যাম রিলেটেড যে তোমাদের বেশ কিছু ডিসপিউটেড থাকে সেই ডিসপিউটেডগুলো লাগে। নেবারিং যে কান্ট্রিজ থাকে তাদের বর্ডার্সের সাথে কী কী রয়েছে না রয়েছে সেই নেবারিং কান্ট্রিজগুলো দেখতে হবে আমাদেরকে। এগ্রিকালচার থেকে কোশ্চেন আসছে, মিনারেল থেকে কোশ্চেন আসছে, ইন্ডাস্ট্রি থেকে কোশ্চেন আসে। রিভার অফ ওয়েস্ট বেঙ্গল আমি আরেকবার লিখেছি, ঠিক আছে, আমাদের এখান থেকেও কিন্তু ডিপলি কোশ্চেন চলে আসে। ওকে, এরপরে বিশেষ করে আমি আরও একটু তোমাদের জোর দিতে বলবো যে আমাদের ইন্ডিয়ার যে সাউদার্ন পার্টটা রয়েছে, এই সাউদার্ন পার্টের যে বেশ কিছু রিভারগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা ভালো মতো দেখে যাবে। এখান থেকে আমাদের কোশ্চেন আসতে থাকে, ঠিক আছে। এছাড়া উড়িষ্যার দিক থেকেও বেশ কিছু কোশ্চেন আমাদের আসতে থাকে।
থাকে। ওকে, এই জায়গাগুলো একটু দেখবে, এগ্রিকালচারাল যে জোনগুলো রয়েছে সেটা দেখতে হবে, সঙ্গে থার্মাল পাওয়ার প্ল্যান্ট ডেফিনেটলি লাগবে, বিভিন্ন পোর্টস যেগুলো রয়েছে সেই পোর্ট থেকে আমাদের কোশ্চেন চলে আসে, ফ্র্যাকচুয়াল কোশ্চেন আসে, ঠিক আছে, সেই পোর্টগুলো একটু দেখে থাকবে এবং এই পোর্টগুলো বিশেষ করে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যদি কোনো কিছু এসে থাকে সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে। ওকে, সুন্দরবন থেকে কোশ্চেন চলে আসে এবং এর সঙ্গে সুন্দরবনের সঙ্গে আমি তোমাকে বলবো ইউনেস্কো হেরিটেজ সাইট টাইট থেকে বেশ কিছু কিন্তু কোশ্চেন আসে, সেই জায়গাগুলো কোন সালে কত টাইমে তোমাদের এটা অন্তর্গত হয়েছিল, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট থাকে, এইগুলো থেকে কোশ্চেন আসে আমাদের। ক্লিয়ার? এরপর কি আসছে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ডেফিনেটলি এগুলো আমাদের দেখতে হবে, এখান থেকে আমাদের প্রচুর সংখ্যক কোশ্চেন আসতে থাকে, বিশেষ করে জিওগ্রাফি তোমার এগুলো দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাট এর সঙ্গে আমাদের এমসিকিউ ডেফিনেটলি প্রয়োজন। নেক্সট আসছি কি আমি ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি থেকে দেখো খুব বিশাল চাপ কিন্তু হয় না, ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখেছি এই জায়গাটাতে গিয়ে কী দাঁড়ায়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক টপিক থাকে, এই টপিকগুলো পড়ে গেলেই তুমি এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, এই রাইট থেকে কোশ্চেন আছে, ডিপিএসপি থেকে কোশ্চেন আছে, এই দুটো জায়গা এর আর্টিকেল হাইলি ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস এখান থেকে কোশ্চেন আসে, তবে খুব কম পোর্শন আসে বাট আসে। ওকে, পার্লামেন্ট থেকে কোশ্চেন আসছে, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর ডেফিনেটলি দেখতে হবে, এদের আর্টিকেল দেখতে হবে, প্রাইম মিনিস্টার দেখতে হবে, চিফ মিনিস্টার দেখতে হবে, এর সঙ্গে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট এই জায়গাগুলো থাকবে, রিটস পড়তে হবে। আর এছাড়া কি আসছে কনস্টিটিউশনাল বডিজ, এই জায়গাগুলো একটু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন বডিজের কী কী আর্টিকেল রয়েছে না রয়েছে, কে কে মেম্বার কী থাকে না থাকে, এই জায়গাগুলো একটু দেখবে। এমার্জেন্সি থেকে কোশ্চেন আসে, প্রত্যেকবারই দেখতে পাও, এমার্জেন্সি ভালো মতো দেখবে। পঞ্চায়েতি রাজ আর্টিকেল কী রয়েছে, কটা কী ভাগ থাকছে না থাকছে, এই জায়গাগুলো দেখবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, দি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা হচ্ছে যে কি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টগুলো দেখতে হবে তোমাকে এখানে ভালো করে। ওকে, রিসেন্ট অ্যামেন্ডমেন্ট কী হয়েছে না হয়েছে, রিসেন্ট বিল কী এসছে না এসছে, সেই জায়গাগুলো তোমাকে কিন্তু এখানে জোর দিতে হবে। তুমি এখান থেকে ডেফিনেটলি বলছি বেশ কিছু পোর্শন কোশ্চেন তুমি দেখবে মিলিয়ে চলে আসবে। তোমাদের ডব্লিউবিসিএস এর এক্সামটা হতে দাও, তুমি জাস্ট দেখবে তারপরে গিয়ে আমাদের এই যে টপিকগুলো আমরা দিয়েছি সেই টপিক থেকে তোমাদের কতগুলো জিনিস কমন আসছে। দেখো এইগুলো থেকেই ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে, আমি যে কমন দিয়ে দেবো বা এই ধরনের জিনিস আমি একবারও বলছি না, তুমি ভালো মতো যারা সিরিয়াস প্রিপারেশন করছো তোমরা ভালো মতো জানো যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, বাট স্টিল আমরা বারবার করে কী হয় এই জায়গাগুলোকে মিস করে চলে যায় প্রত্যেক এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে, সমস্ত জিনিসগুলো হয়তো আমাদের প্রপার রিভিশন দেওয়া হয় না। তুমি তো রিভিশন দিয়ে নাও, অনেকে আবার কী করে যে এমসিকিউ প্র্যাকটিস করো না, শুধু রিভিশন দিয়ে গেলে তোমার সেই জিনিসগুলো না মাথাতে গিয়ে আলটিমেটলি সেট হয় না। আর এই এমসিকিউর সাথে রেগুলার বেসিস তোমাকে এই মুহূর্তে মক টেস্ট দিতে হবে, তোমাকে এই মুহূর্তে কম করে হলে তোমাকে 15টা মক টেস্ট অ্যাটেম্প করতেই হবে, যে কটা দিন হাতে পড়ে রয়েছে। কেউ যদি 20টা মক টেস্ট অ্যাটেম্প করতে পারো ডেফিনেটলি 20টা মক টেস্ট অ্যাটেম্প করো, বাট মিনিমাম কম করে বলছি তুমি 15টা মক টেস্ট অ্যাটেম্প করো। খুব বিশাল কিছু অ্যানালাইসিসের চক্করে পড়তে যাবে না, সিম্পল মক টেস্ট অ্যাটেম্প করো, তার সলিউশন দেখো, দ্যাটস ইট, এর থেকে আর বেশি কিছু তোমাকে করতে হবে না। আর মক টেস্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় যে কি আমরা ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে ডব্লিউবিসিএস এর মক টেস্ট খুব ভালো কিন্তু সব জায়গায় পেয়ে উঠি না। তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে যাবে যে কি ডব্লিউবিসিএস এর মক টেস্টগুলো একটু এদিক ওদিক কোশ্চেন থাকে, উল্টো পাল্টা হয়তো কোশ্চেন থাকে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ধাঁচে যে কোশ্চেনগুলো আসে সেরকম কোশ্চেন ম্যাক্সিমাম জায়গাতে তুমি দেখতে পাবে না। বাট তোমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ভীষণ কোয়ালিফাইড লোকজনদের দিয়ে ডব্লিউবিসিএস এর মক টেস্ট বানিয়েছি, সেই মক টেস্ট তোমরা চাইলে দেখতে পারো। আর এই মুহূর্তে আমাদের মক টেস্টে লাস্ট টাইম অফার চলছে, আমরা এই অফারটা দুদিন রাখবো, দুদিনের পরে কিন্তু আমরা অফারটা বন্ধ করে দেবো। তোমরা যারা চাইছো নিতে, যখন তোমাদের মক টেস্ট দিতে যখন হবে, ভালো কোয়ালিটির মক টেস্ট দিতে হবে, তোমরা ডেফিনেটলি আমাদের এই মক টেস্টটা দেখতে পারো। দেখো এই হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস এর মক টেস্ট, প্রিলিমিনারি মক টেস্ট, এটা আমাদের টোটাল 20টা ফুল লেন্থ টেস্ট দিচ্ছি, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন থাকছে, বেস্ট কোয়ালিটির। অলওয়েজ আমরা প্রতিটা মকে আমাদের এর আগে যতগুলো মক বেরিয়েছে, তুমি সাব ইন্সপেক্টর দেখে নাও, অন্যান্য এক্সামগুলোতে দেখে নাও, আমাদের মক টেস্ট অলওয়েজ স্টুডেন্টদের হেল্প করেছে। তুমি এখানে গিয়ে বেস্ট কোয়ালিটির মক টেস্ট আমাদের এখানে পাবে, আপডেটেড সিলেবাস কভারেজ থাকছে, ভ্যালিডিটি কত 1 মাস। কারণ দেখো তোমাদের যখন আমি মক টেস্টটা নিয়ে এসেছিলাম তখন আমাদের মক টেস্টের প্রাইস ছিল 299, বাট এই মুহূর্তে 299 প্রাইস দিতে হচ্ছে না, কিন্তু যারা 299 প্রাইসের নিচে তাদের জন্য ডেফিনেটলি 1 বছরের সেখানে ভ্যালিডিটি থাকে। বাট তোমরা যারা লাস্ট মোমেন্টে মক টেস্ট নিচ্ছ তোমাদের তো বেশি দিন লাগবে না, তোমাদের 1 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা আমাদের এই মক টেস্টটা যে বেস্ট অফার রয়েছে সেই অফারটা তোমরা মক টেস্ট পেয়ে যাবে। অ্যাভেলেবেল ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল থাকছে, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কারো সমস্যা হওয়ার কথা নেই। ওকে, কী অফার আছে জাস্ট বলে দিই তোমাদের এখানে। দেখো আমাদের এই যে এই 299 যে প্রাইসটা থাকে, এই প্রাইসটা এই মুহূর্তে লাগছে না, আমাদের কী লাগছে, সিম্পল 179-এ তোমরা জাস্ট আমাদের এখানে 20টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে, এক্স্যাক্টলি সেম কোয়ালিটির মক টেস্ট তোমরা এখানে জাস্ট পেয়ে যাচ্ছ। এখানে জাস্ট 12 মাসের ভ্যালিডিটিটা 1 মাসের হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আর এই অফারটা আমাদের মাত্র আর 2 দিন থাকবে। আর তোমাদের এইখানে দুটো মক টেস্ট আমি ফ্রি দিয়ে রেখেছি। কেমন ফ্রি দিয়ে রেখেছি? একটা কোশ্চেন কি থাকবে তোমার এখানে, যে ইজি টু মডারেট লেভেলের তোমার এখানে একটা কোশ্চেন সেট রয়েছে, যেটা আমাদের 1 নাম্বার সেট। 2 নাম্বার সেট যেটা রয়েছে সেটা হচ্ছে যে কি আমাদের দি মোস্ট টাফ সেট একটা, ঠিক আছে। তোমাদের এক্সামে যদি টাফেস্ট কোশ্চেন হয় তাহলে তুমি এই 2 নাম্বার সেটে যেরকম কোশ্চেন দেখতে পাচ্ছ এই লেভেলের কোশ্চেন তুমি এক্সামে দেখতে পাবে। আর তুমি যদি ইজি টু মডারেট কোশ্চেন দেখতে পাও, দেখো যে তোমরা ভালো মতো জানো আমাদের মিসলেনিয়াসের ক্ষেত্রে কি হয়েছে, ইজি টু মডারেট সেট হয়েছে, সেখানে তোমরা যেরকম কোশ্চেন দেখতে পেয়েছিলে
যদি আমাদের ডব্লিউবিসিএসে ওরকম কোশ্চেন আসে তো ডেফিনেটলি তুমি এই রকম লেভেলের একটা মক পেতে পারো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কী আছে আমাদের এখানে মডারেট লেভেলের মক টেস্ট, পুরো মক টেস্টটাকে আমরা মডারেট লেভেল রেখেছি। এরকম মক টেস্ট ম্যাক্সিমাম রয়েছে যেন আমাদের একটু ইজি একটু টাফ চলে এলেও তোমরা যেন ম্যানেজ করতে পারো। এক্সাম ওরিয়েন্টেড যেরকম কোশ্চেন থাকে ওই রকম কোশ্চেন দিই, এমন না যে তোমাকে আমি মক টেস্ট টাফ করার জন্য উল্টো পাল্টা কোশ্চেন দিচ্ছি, বাট তোমাকে আমি এখানে কী করছি, ডিপলি কোশ্চেন করছি, ডিপ লেয়ারের কোশ্চেন হচ্ছে, সেই জায়গাতে তোমাদের মক টেস্ট টাফ হচ্ছে বা মডারেট হচ্ছে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তো তোমরা যারা চাইছো দুটো মক টেস্ট ফ্রি রয়েছে আমাদের এখানে, দুটো মক টেস্ট অ্যাটেম্প করো এবং এর সঙ্গে আমাদের এই অফারটা যেটা রয়েছে সেটা মাত্র 2 দিনের জন্য রয়েছে, তারপরে কিন্তু আমি এই অফারটা বন্ধ করে দিই। আমি আবার কিন্তু আমাদের পুরনো যে প্রাইস ছিল এই 299 আমি এই প্রাইসে কিন্তু নিয়ে চলে আসবো। ক্লিয়ার? তো এই মক টেস্টটা তোমরা পাবে কোথায়? আমাদের এই বিদ্যা কোচ বা রিমন স্যার অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তুমি এখানে রেজিস্টার করবে, তারপর তুমি এখানে লগ ইন করবে। লগ ইন হয়ে গেল, তারপর তুমি আমাদের এখানে চলে আসবে। এই পেড মক টেস্ট দেখো, ফ্রি মক টেস্টে কিচ্ছু ফ্রি নেই, যা আছে পেড মক টেস্টে ফ্রি আছে। ঠিক আছে, পেড মক টেস্টে ক্লিক করলে তুমি এখানে চলে আসছো অল মক টেস্ট সিরিজ। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাবে যে কি ডব্লিউবিসিএস প্রিলিমস মক টেস্ট রয়েছে। তুমি এখানে যদি ভিউ ডেমোতে ক্লিক করো, এখানে তোমার দুটো মক টেস্ট আনলক অবস্থাতে পাবে। এই মক টেস্ট দুটো তুমি কিন্তু অ্যাটেম্প করতে পারবে। বাকি তুমি চাইলে এখান থেকে বাই নাও করে এই মুহূর্তে মক টেস্টটা কিনে নিতে পারো। 2 দিনের বেশি কিন্তু আমি আর অফার রাখবো না, বারবার করে বলে দিচ্ছি। আমাদের এই যে প্রাইসটা দেখতে পাচ্ছ 299, এটা কিন্তু থাকছে না, এটা এখন এই মুহূর্তে রয়েছে। আমি এখানে লিখেও দিয়েছি 179 প্রাইসে তোমরা এই মুহূর্তে মক টেস্টটা পাচ্ছ শুধুমাত্র আর 2 দিনের জন্য। ক্লিয়ার? চলো নেক্সট টপিকে আমি আসছি। দেখো নেক্সট আসছি কি আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটায় একটা বিশাল বড় ভুল করে থাকে, খুব বেশি হারে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকে। দেখো তুমি ভালো মতো জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কি না কি কোশ্চেন চলে আসে, বাট এক্স্যাক্ট তুমি কিন্তু জায়গা এখান থেকে বুঝতে পারবে না যে কোথা থেকে এরা কী দেবে না দেবে। সিম্পল কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, আমি জাস্ট এই কোশ্চেনে তোমার যদি অ্যান্সার যদি এখানে দিতে থাকি, তাহলে বেসিক্যালি তোমাকে এখানে করতে হবে কি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সিম্পলি খুব ভালো মতো করে করো। তার মধ্যে আমাদের যে 2026 চলছে, এই 2026-এর জানুয়ারি থেকে আমাদের এই বাকি যে এখন অবধি টাইম হয়ে গিয়েছে, এই টাইম অবধি যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে এইটাকে খুব বেশি জোর দিয়ে পড়ো। ওকে, বাকি তুমি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ডেফিনেটলি পড়ে নাও, 2025-এর পুরোটা পড়ে রাখতে পারলে খুব ভালো, বাট সিম্পল 1 লাইনার বেসিসে তুমি পড়বে। এবং এর সঙ্গে ফোকাস এরিয়া যেটা থাকছে, যেই জায়গাগুলোতে তুমি টপিক ওয়াইজ জোর দেবে, সেটা কি গভর্নমেন্ট স্কিম থেকে তুমি এখানে জোর দেবে। ঠিক আছে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স এখান থেকে হাইলি খুব বেশি জোর দেবে এই জায়গাটাতে। স্পোর্টস থেকে খুব বেশি জোর দেবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেফিনেটলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আমাদের কোশ্চেন থাকে, এখান থেকে খুব জোর দেবে। ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট খুব বেশি লাগে না, বাট আমাদের মোটামুটি ইন্ডিয়ার বেসিসে ইন্ডিয়ার বেসিসে যে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলো দেখবে। এবং এখানে কোনো ওয়ার্ল্ড রিলেটেড যদি আমাদের ইন্ডিয়ান কোনো ব্যক্তি সেখানে খুব বড় একটা পজিশন হোল্ড করছে, সেইগুলোকে একটু ভালো মতো জোর দেবে। ঠিক আছে, আর বিশেষ করে যদি কোনো রকম ক্ষেত্রে কোনো মহিলা, কোনো ওম্যান, কোনো ফিমেল যদি হয়ে যায়, তো সেই জায়গাটা হাইলি ইম্পর্টেন্ট হচ্ছে। এনভায়রনমেন্টাল ইস্যুস, ঠিক আছে, এই যে রিজন নিউজগুলো রয়েছে এটা দেখতে হবে, কারণ তোমরা ভালো মতোই জানো যে এনভায়রনমেন্ট এই মুহূর্তে ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো সেই দিক থেকে এনভায়রনমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। এছাড়া কি থাকছে, দি মোস্ট আমি বলবো ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, তুমি ডেফিনেটলি সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জন্য হাইলি ইম্পর্টেন্ট হবে। ক্লিয়ার করাতে পারলাম? চলো নেক্সট আমি আসছি এখানে ইকোনমি থেকে। দেখো ইকোনমি থেকে খুব বিশাল কিছু না, জাস্ট সিম্পল বাজেট, ইনফ্লেশন, আরবিআই। ঠিক আছে, আরবিআই থেকে কোশ্চেন আছে, ব্যাঙ্কিং, জিডিপি, ফিসকাল ডেফিসিট, ট্যাক্সেশন, 5 ইয়ার প্ল্যান। এই জায়গা, এই দুটো জায়গা থেকে তোমার কিন্তু খুব বেশি কোশ্চেন আছে। এছাড়া কি আসছে, গভর্নমেন্ট স্কিম তো আমি ওখানেই বলেছি, বাট এখানেও আমাদের চলে আসছে ইকোনমিক রিফর্মস। ওকে, এই জায়গাগুলো একটু দেখে রাখবে, এখান থেকে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন পেয়ে যাবে। ব্যাঙ্কিং, ঠিক আছে, ব্যাঙ্কিং কোথায় গেল, কোথায় যেন দেখলাম, এই যে ব্যাঙ্কিং থেকে আমাদের কোশ্চেন আসছে। ঠিক আছে, এই জায়গাগুলো মোটামুটি আমাদের এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা ম্যাক্সিমাম। ওকে, চলো এবার আমি আসছি কি সায়েন্সের পার্টটাতে। দেখো সায়েন্সের পার্ট পুরো প্রচুর আছে, আর সায়েন্স থেকে তোমরা ভালো মতো জানো আমাদের বেস কিন্তু ডিপলি কোশ্চেন হয়ে থাকে। তো সেই দিক থেকে খুব বিশাল ঢোকার দরকার নেই যে প্রচুর তুমি পড়ে নিচ্ছ। ডেফিনেটলি তুমি পড়তে পারলে নিশ্চিন্তে পড়ো, বাট আমি বারবার তোমাকে কি বলছি, তোমাকে এখানে এমসিকিউতে প্রত্যেকবার জোর দিতে হবে এবং সায়েন্সটা একটু বুঝে পড়তে হবে। ডেফিনেটলি তোমরা জানো এটা। ওকে, বায়োলজি থেকে কি আসছে, হিউম্যান বডি থেকে কোশ্চেন আসছে, ডিজিজ দি মোস্ট ইম্পর্টেন্ট, ভিটামিনস দি মোস্ট ইম্পর্টেন্ট, নিউট্রিশন দি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার কি রাসায়নিক নাম টাম রয়েছে, হ্যান ত্যান এইগুলো দেখতে হবে। ঠিক আছে, কোন খাদ্যে কী কী নিউট্রিশন থাকছে বা কী কী ভিটামিন থাকছে, এই জায়গাগুলো দেখতে হবে। সেল, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে সেল থেকে। ঠিক আছে, এই জায়গাগুলো দেখবে। এছাড়া তো বাকি প্রচুর এন্ডোক্রাইন সিস্টেম, এক্সোক্রাইন সিস্টেম, ঠিক আছে, এনজাইম, প্রচুর জিনিস রয়েছে পড়ার মতো, সেই জায়গাগুলো দেখবে যেগুলো আমি বললাম, বাট এইগুলোও দেখবে। ওকে, ফিজিক্স থেকে ডেফিনেটলি মোশন দেখবে, ইলেকট্রিসিটি, লাইট অ্যান্ড হিট, এই জায়গাগুলো ডেফিনেটলি দেখে রাখতে হবে। এখান থেকে আমাদের কোশ্চেন খুব আসছে। লেন্স, মিরার, এই জায়গাগুলো একটু ঠিকঠাক করে দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। ওকে, এরপর কেমিস্ট্রিতে চলে আসছে আমি, অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। ঠিক আছে, এই জায়গা থেকে কোশ্চেন আসে। মেটালস থেকে কোশ্চেন আসে, আর এভরিডে কেমিস্ট্রি রিলেটেড যে আমাদের কোশ্চেনগুলো থাকে সেইগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে এই জায়গাটায়। ঠিক আছে, তো এটা ভালো মতো দেখবে। এর সঙ্গে যে পিরিয়ডিক টেবিল রয়েছে এখান থেকে ভালো মতো জিনিসগুলো দেখে রাখবে, এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবে। এনভায়রনমেন্ট থেকে ডেফিনেটলি ক্লাইমেট চেঞ্জ, পলিউশন, বায়োডাইভার্সিটি। ঠিক আছে, এই জায়গাগুলো একটু দেখে রাখবে,
খুব বেশি তোমাকে জোর দিতে হবে এই বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে? বিশেষ করে এই বায়োলজিতে ম্যাক্সিমাম জোর দেবে, দেন ফিজিক্স, দেন কেমিস্ট্রি অ্যান্ড দেন তোমার এখানে চলে আসছে কি এনভায়রনমেন্ট। এইভাবে তোমাকে এখানে কিন্তু জায়গাগুলোতে জোর দিতে হবে। এরপরে আমি চলে আসছি আমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। দেখো আমি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে খুব বিশাল কিছু লিখে নিয়ে আসিনি। তুমি জানো আমাদের সব থেকে ওয়েটেজ WBCS প্রিলিমসের ম্যাথামেটিক্সের কম। তো এইখান থেকে আমি নিজে ম্যাথের টিচার, বাট আমি তোমাকে এখান থেকে কোনো রকমভাবে বলতে পারবো না যে তুমি এখানে ম্যাথ খুব বেশি নিয়ে পড়ে থাকো বা ম্যাথ তোমাকে ছাড়লে চলবে না, এইসব আমি কিন্তু একদমই বলতে পারবো না। এখান থেকে আমাদের ম্যাথ ভীষণ রকমের বেসিক লেভেলের ম্যাথ আসে, মেন্সে আমাদের একটু ঠিকঠাক ম্যাথ আসে, বাট প্রিলিমসের ক্ষেত্রে ভীষণ বেসিক লেভেলের ম্যাথ আসছে। এই জায়গা থেকে তোমাকে আমি কিছু চ্যাপ্টার্স বলছি, বিশেষ করে আমার এখানে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? এই চ্যাপ্টারটা তোমাকে ভালো মতো করে দেখতে হবে। ওকে, রেশিও চ্যাপ্টার ভালো মতো করে দেখতে হবে তোমাকে। এখানে সিআই এবং এসআই এই দুটো জায়গা ভালো মতো দেখতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক এই জায়গাটা ভালো মতো দেখতে হবে। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন যে থাকে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? বিশেষ করে তোমার ওই বোট অ্যান্ড স্ট্রিম এই জায়গাটা, এই যে এই তিনটে গ্রুপ এদের, ঠিক আছে? এই জায়গাটা তুমি এই কটা টপিক তুমি ভালো মতো করে দেখে রাখো। ডেফিনেটলি দেখো এদের মধ্যে কি পার্সেন্টেজের কনসেপ্ট আমার ঢুকবে বারবার করে, ঠিক আছে? এজের কনসেপ্ট আমার এখানে বারবার করে ঢুকবে, মানে পিতা পুত্রের অঙ্কের যে কনসেপ্ট থাকে সেই কনসেপ্টটা কিন্তু ঢুকবে এখানে। মিক্সচার আর অ্যালিগেশনের যে কোশ্চেনগুলো থাকে সেটার কনসেপ্ট কিন্তু এর মধ্যে এইগুলোতেই থাকবে, তুমি এগুলোতেই পেয়ে যাবে, ঠিক আছে? তো তুমি এই জায়গাগুলোকে একটু ভালো মতো করে দেখো। বিশেষ করে আমি এই কটা যে টপিক বললাম এই কটা তুমি দেখে রাখো, তুমি এখান থেকেই কোশ্চেন্সগুলো পেয়ে যাবে। এবং এর সঙ্গে যে আমাদের নাম্বার সিস্টেম রিলেটেড বেশ কিছু উল্টোপাল্টা কোশ্চেন্স চলে আসে। দেখো উল্টোপাল্টা বলবো, জেনারেলি নাম্বার সিস্টেম এত বড় টপিক, তুমি এখানে আমি মানে পুরো সিলেবাস তোমাকে পড়িয়ে দিলে তারপরে তুমি দেখতে পাবে যে কিছু না কিছু এখান থেকে আমাদের এক্সট্রা আসতেই থাকছে। তো এখান থেকে কিচ্ছু করার থাকে না, সিম্পল আমাদের যে এই সমস্ত টপিকের যে মানে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্ট থেকে তুমি দেখতে পাবে যে এখানে একটা না একটা কোশ্চেন উল্টোপাল্টা কিছু চলে আসে, তুমি এই কনসেপ্ট থেকে কিন্তু সেই কোশ্চেনগুলো অ্যান্সার করে আসতে পারবে। সিম্পল তোমার বেসিকটাকে চেক করে নাম্বার সিস্টেমে, ওই বেসিক রিলেটেড একটা কিছু কোশ্চেন আসবে যেটা তুমি নাম্বার সিস্টেম পড়েও পাবে না। তো সেদিক থেকে খুব বেশি ঘাবড়ানো দরকার নেই। এই সমস্ত জায়গাগুলো নিয়ে এই কোশ্চেন চলে আসছে, ওই কোশ্চেন চলে আসছে, একদম ঘাবড়াতে যাবে না। এই মুহূর্তে সবথেকে বেশি তোমাদের যেটা কাজ, প্রেশারটাকে কম রাখো, মেন্টাল চাপটাকে একটু কম নাও এই জায়গাটাতে। সিম্পল আমি তোমাকে হচ্ছে দুটো জিনিস, যে কটা টপিক বললাম সে কটা টপিক তো তুমি রিভিশন করার সময় পেলে ডেফিনেটলি রিভিশন করো, বাট তুমি যদি এখান থেকে দু একটা টপিক তোমার যদি মিসও হয়ে যায় খুব বেশি চিন্তা করবে না। ম্যাক্সিমাম হচ্ছে তুমি দিনে এই মুহূর্তে 5 থেকে 6 ঘন্টা তুমি যদি শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে যাও, সারা দিন তুমি শুধু এমসিকিউ প্র্যাকটিস করছো আর কিচ্ছু করছো না, তুমি যদি এই কাজটাও করে যাও তাতেও তোমার কিন্তু কাজ হয়ে যাবে। এর সঙ্গে তোমাকে কি বললাম আমি, মক টেস্ট ডেফিনেটলি তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তুমি রেগুলার একটা করে মক অ্যাটেন্ড করো, বাকি তুমি সারাদিনে 5 থেকে 6 ঘন্টা তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, বা তুমি টোটাল ওভারঅল 5 থেকে 6 ঘন্টা মিলিয়ে তুমি এমসিকিউ প্র্যাকটিস প্লাস মক টেস্ট দুটো মিলিয়ে তুমি 5 থেকে 6 ঘন্টা তুমি দাও না কেন। তারপরে তোমার হাতে যে টাইমটা পড়ে আছে, তোমাকে কারেন্টের যে পোর্শনগুলো রয়েছে সেগুলো তুমি একটু রিভিশন করে নাও, ম্যাথের যে জায়গাগুলো একটু আটকাচ্ছে সেই জায়গাগুলো একটু রিভিশন করে নাও, এই চ্যাপ্টারগুলো দেখে নাও, ঠিক আছে? জিকে যে পোর্শনগুলো রিভিশন করার জন্য আমি বললাম সেগুলো একটু রিভিশন করে নাও। বাট 5 থেকে 6 ঘন্টা তোমাকে শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিসের উপর জোর দিতে হবে। আর তুমি মিলিয়ে নিও এই যে এই কাজটা আমি বারবার জোর দিচ্ছে বলছি কেন তোমাকে, এই কাজটা তোমার এক্সাম হলে ভীষণ হারে হেল্প করবে। এবার অনেক স্টুডেন্ট এরম রয়েছে যাদের মনে হচ্ছে যে আমি এত বেশি কিছু এমসিকিউ কত আর পড়বো, আমার সারাক্ষণ পড়তে ভালো লাগছে না। এই টাইমে যদি আমি একটু ভিডিও কিছু পেয়ে যেতাম এমসিকিউ সলভের ভিডিও, তো সেই প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলভের ভিডিও পেয়ে গেলে খুব ভালো হয়। তো চিন্তার কোনো কারণ নেই, আমাদের অ্যাপে যে বললাম সেই অ্যাপটাতে চলে যাবে। অ্যাপে গিয়ে তুমি দেখতে পাবে যে আমাদের পেড কোর্স সেকশন রয়েছে, পেড কোর্স সেকশনের মধ্যে তুমি দেখতে পাবে যে কি একটা জিকে ট্যাব রয়েছে, ঠিক আছে? জিকে বলে একটা সেকশন রয়েছে, তুমি জিকে সেকশনে ঢুকে গেলে তুমি সেখানে দেখতে পাবে যে ওখানে আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে কি WBCS এর যে আমাদের যে এমসিকিউ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার PYQ এর যে এমসিকিউ সেটার একটা ভিডিও ব্যাচ রয়েছে। তুমি সেই ব্যাচটা চাইলে কিন্তু এই মুহূর্তে পারচেস করে নিয়ে এখানে যা যা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু তুমি দেখে আলটিমেটলি তোমার প্রিপারেশনটাকে বুস্ট করতে পারো। এইটুকুটা তোমার হয়তো সেই জায়গাটাতে একটু হেল্প হয়ে যাবে, এর থেকে আর বেশি কিছু না। বাট ম্যাক্সিমাম আমি তোমাকে বলছি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করো। এমসিকিউ প্র্যাকটিস করতে করতে তুমি সেখানে ভিডিওটা দেখো, মক টেস্ট দাও, বাকি তোমার কাছে যে টাইমটুকুটা পড়ে থাকছে সেই টাইমে তুমি রিভিশন অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যা যা বললাম এই জায়গাগুলো দেখো। তোমাকে যেহেতু এক্সামের আর মোটামুটি 20 দিন বাকি রয়েছে, এই 20 দিনে তোমাকে ম্যাক্সিমাম 10 থেকে 11 ঘন্টা, যে যেমন পারছো 12 ঘন্টা, যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম ক্যাপাসিটিতে পড়াশোনা করো। এই মুহূর্তে তোমাকে 8 ঘন্টা পড়লে চলবে না, তোমাকে এটা বাড়িয়ে 9 ঘন্টা 10 ঘন্টা কম করে নিয়ে যেতে হবে। তুমি শুধু ভাবছো যে আমি সারা জীবন 8 ঘন্টা পড়ে যাবো 6 ঘন্টা পড়ে যাবো, তাতে হয় না। এক্সামের আগে গিয়ে আমার আলটিমেটলি জোরটা দিতে হয়, তোমাকে এটা বেশি দিন টানতে হবে না, 20 দিন টানতে হবে। তারপর তুমি আবার একটু রিল্যাক্স হয়ে যাও, তারপর তুমি দিনে 6 ঘন্টা 8 ঘন্টা যে যেমন পড়ছিলে পড়ো। বাট এই মুহূর্তে তুমি 9 থেকে 10 ঘন্টা কম করে বলছি আমি, 10 ঘন্টা তোমরা চাইলে বার করতেই পারবে। একটা স্টুডেন্ট হিসেবে তুমি ডেফিনেটলি বার করতে পারবে। বাকি যারা ওয়ার্কিং স্টুডেন্ট আছে তাদের তো কিছু করার নেই, তাদেরকে কাজ করতে করতে পড়তে হবে। ডেফিনেটলি তাদের প্রিপারেশনটা সেই লেভেলে স্ট্রং হয়ে আছে, বাট স্টিল তারা দেখবে যে কি মেন যেখানে জোর দেওয়ার, বিশেষ করে তারা এই এমসিকিউ আর মক টেস্ট এই জায়গাটাতে তারা ম্যাক্সিমাম ফোকাস
ফোকাস করবে এবং আলটিমেটলি তারাও কিন্তু সিলেকশন বার করবে। ওকে, ওই জন্য আমি বারবার করে তোমাদের জোর দিচ্ছি যে এমসিকিউ জায়গাটাকে তোমাকে বারবার করে পড়তে হবে। ওকে, ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে দেখো আজকের ভিডিওটা পুরো কনসাইজ একটা ভিডিও ছিল, কী কী পড়বে, কীভাবে পড়বে এবং কী কী তুমি রিভিশন করছো, কোথা থেকে মক টেস্ট দেবে না দেবে বলে দিলে। ইনফ্যাক্ট ভিডিও সোর্স তোমার এমসিকিউ যদি লাগে সেটা তুমি আমাদের অ্যাপে পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমি জেনুইন তোমাকে গাইডেন্স দিয়েছি আজকে, এইটুকুটা তুমি ফলো করে দেখো, তুমি গ্যারেন্টি বলছি তুমি 20 দিন পরে এসে বলবে যে স্যার এই জায়গাটা আমার এসে হেল্প করেছে, আপনি যেটা বলেছিলেন সেটা আমার কাজে লেগেছে। আর যদি হেল্প না করে ডেফিনেটলি তুমি কমেন্টে এসে সেটাও লিখে যাবে যে না স্যার আমার এটা হেল্প করেনি, কিন্তু আমি জানি ডেফিনেটলি হেল্প করবে তোমার এটা। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।